একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা। তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন, খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন, মিয়া, তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথিক, তুমি কি জানো ওমর কেমন আছে? কয়, হ্যাঁ জানি তো, ভালো আছে। কয়, তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত চান। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে 3-4 দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না। সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কূলে যদি একটি ছাগল, একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া, আমি ওমর দায়ী হব। তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপরে হযরত ওমর বলছেন, বুড়িমা, তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়। তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন। তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মুমিনিন, সে ভয়কে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যা। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি, মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চাই না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাবার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে। তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কোনো মুসলমান দাঁড়াবে না। বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুঘ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকল। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও একটা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার একটা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী,
বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খুরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয়, ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মূলোৎপাটিত যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই সংগ্রামে লিপ্ত না হও, যদি এই জিহাদে শরীক না হও, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদের জন্য চলে আসবে। সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে। এটা হলো শাহাদাতের ময়দান। এই ময়দানে আসতে পরে ইল্লা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, তাহলে রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে। কবি বলতেছেন, ইয়ে শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ। না, মুসলমান হওয়া সহজ নয়। আল্লাহ দ্বীন জমিনে কায়েমের জন্য এটা শহীদ ঈদগাহ। এ ময়দানে রক্ত দিতে হয়। কি দিতে হয়? আর সেই রক্ত রক্ত নয়, সে মৃত্যু মৃত্যু নয়, সে মৃত্যু হলো জীবন। সে মৃত্যুর নাম কি? সে মৃত্যুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওতকে এত বড় বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ করেছেন। শহীদি মওত যদি কারো নসিব হয়ে যায়, তাহলে সে মওত পিঁপড়ায় কাটা যন্ত্রণা চাইতে আর বেশি কিছু হয় না। মানুষ মরে যাবে, শহীদি মওত যদি নসিব হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই ময়দানে কাজ করতে আসবেন, অস্ত্রপাতির প্রয়োজন নাই, জনসংখ্যা বেশি দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন, ঈমান যদি মজবুত হয় তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তার মানে হলো তোমরা যদি ইসলামের সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारे। আল্লামা ইকবাল বলেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নই, আমরা মর্দে মুমিন। আমরা কারা বলুন? ভয় পাই না। সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো। আমার ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে সওরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লোক পাওয়া যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক অনেকগুলি যাকাতের সদকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে, গরিব তালাশ করতেছে।
তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে ঝিমোচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাছি। তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর মেহেরবানি আপনারে পায়ে গেছি। আমি আজকে 3 দিন পর্যন্ত সৎকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না। আপনার মতো একটা গরিব লোক পায়ে গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচান। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা টিলা নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত। তা আমারটা গুনিয়ে দেখো, তোমারটার চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে করুন। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর শারহ ফাথুল বারীর মধ্যে তিনি লিখেছেন, ফামান ইমতানিয়া উখিযাত বিহি উখিযাত মিনহু ফাহরান। অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে, জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও। যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রুক, গভর্নমেন্টের হাতে। তাই বলে এই বর্তমান হাজী সাহেব গভর্নমেন্টের হাতে না। বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন, যাকাত বোর্ড গঠন করেছেন। আমি প্রেসিডেন্টের সামনে বলেছি, সেই গভর্নমেন্টের হক নাই, অধিকার নাই যাকাত আদায় করার, যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মানুষকে, মুমিনদেরকে যদি ক্ষমতা দেই, 4খানা কাজ করবে। কয়খানা বলুন? মুমিন ব্যক্তিদের যদি কাজ আমি ক্ষমতা দেই, 4টা কাজ করবে। প্রথম কাজ হলো, প্রথম নম্বরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। কোন অফিসার, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না। নামাজের সময় বন্ধ করে দিতে হবে। বা জামাত নামাজ আদায় করবে মুসলমান, তারপরে আবার কাজ শুরু করবে। অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না। দান সৎকা করি, রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, লিও, তারপরে ফ্রিমেসন, এই ধরনের অনেক সংগঠনের সাথে থেকে চক্ষু শিবির করি, চোখ ভালো করে দিই, খাবার দিই, শীতবস্ত্র দিই। আমি লোক খারাপ না, শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি? আমি বলি, মিয়া ইমানই তো নাই, তার নষ্ট হবে কি? ইমাম থাকার জন্য নামাজ জরুরি। যার নামাজ নাই, লা দীনা লিমান লা সালাত লাহু। যার কাছে নামাজ নাই, তার কাছে ঈমান নাই। সুতরাং নামাজ হল দ্বীনের খুঁটি, ইমাদুদ্দিন, দ্বীনের পিলার। পিলার নাই তো আপনার ছাদ হবে কেমন, ঘর বাড়ি হবে কেমনে? হইতে পারে? পিলার ছাড়া ঘর বাড়ি হয়? হতে পারে না।
বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোন জায়গা আছে নাকি বলো? জনে বলেন পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদী, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব? ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র। যেরকম আলহামদুলিল্লাহ, দেশকে তারা স্বাধীন করেছে। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে। একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে। এরা তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জনে বলেন বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকত যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না। ধরে বলেন ঠিক কিনা? এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন, তিনি আমার কাছে একথা বলেছেন যে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি, আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি, ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, আজকে 4 দিন ধরে বা 5 দিন ধরে আপনাদের সামনে কোরআনে কারীমের যে কথা বলা হলো, এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। সমাজতন্ত্রের স্পষ্ট কথা ভালো করে মুখস্থ করে যান। কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না। সমাজতন্ত্রের সাথে, কমিউনিজমের সাথে মুসলমানের, ইসলামের কোন মিতালি কিয়ামত হয়ে যেতে পারে। সূচের ছিদ্র দিয়া উট চলে যেতে পারে। কমিউনিস্টদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং মুসলমানেরা, কমিউনিস্টদের জনসভায় যাওয়া হারাম, কমিউনিস্টদের মিছিলে যোগ দেওয়া হারাম, তাদেরকে 4টা পয়সা সহযোগিতা করা হারাম। যারা বলেন কি মুসলমানেরা, কমিউনিস্টদের কোন সহযোগিতা তোমরা করবে? কারা করবে না হাত উঁচু করে দেখাও। হাত নামান, হাত নামান, হাত নামান। ভাইরা আমার, থামুন, থামুন। আজকে আমার কাছে খবর এসেছে, ওরা গতকাল কমিউনিস্টরা মিটিং করেছে আমার উপরে হামলা করার জন্য। ভাইয়ের আমার এই কণ্ঠস্বর থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয়, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সাল খার করে কলবার পতাকা যেন উড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন, জমিন হলো আল্লাহর, এই জমিনে আপনারা কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত আছেন? জোরে বলেন আছেন? যদি জেলে যাওয়া লাগে যাবেন, যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে চলবেন। রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ, আসরের নামাজ পড়া নিষেধ। নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে,
সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না, খাতনা করা নিষেধ। হজ তো করতেই পারে না, হজ করার কোন সুযোগ তাদের কাছে নাই, যেহেতু ব্যক্তি মালিকানা নাই, হজ করবে কেমনে? যাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই অবস্থা হলো সেই সমাজে। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে, তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, আয়ে তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही, যে রিজেক তোর হইল আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, যে রিজেক খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সে দেশে তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে, পাশের 1 মাইল দূরে লোকদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়ায় গণতন্ত্র আছে? জোরে বলেন আছে? কোরিয়ায় গণতন্ত্র, আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে? নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা? জোরে বলেন, সবচাইতে বড় দুশ্মন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপর আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তারা মারা গেল, আর জানাজার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল। বাইতুল মুকাররমে আর টুপি ছিল না, সব টুপি তারা কিনল। কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা পড়তে গেল, ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। হ্যাঁ, জানাজা পড়তে গেছে, পথের মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল। প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মশা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুজ্জার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, যাতে কপালে হয়ে যাক মুজ্জারে। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আক্ষেপ স্পষ্টভাবে আমি বলছি, শুনে রাখো। চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা বলেন কমিউনিস্টরা কি? কমিউনিস্টদের সাথে আমাদের দেশে, শুনুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা করে? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, তারা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের এতে কোন সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রাসূল মানে, তাহলে কালমার মতবাদ কালমারে জিজ্ঞাসা করি, মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আপনারা বলেন, কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে? কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা। আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে? শুনেছেন? জোরে জবাব দিবেন, শুনেছেন? কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন? কোনদিন যাকাত দিতে দেখেছেন? কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন? অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে, তারা আল্লাহকে মানে না। শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান, কাজ করতে অসুবিধা হবে, তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। তাদের নেতা। এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে, সিনেমা হলে পরিণত করে দিয়েছে। 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয়, অর্থাৎ খোদাদ্রোহী, খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হলো। এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে, মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করলো। রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল, আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে। সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি, আপনারাও পড়তে পারেন। রুশ, ভারত, বাংলাদেশ একটি বই আছে, বাংলাদেশে বেরিয়েছে। এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে। আমি আন্দাজে বক্তৃতা করি না, পড়াশোনা করে বক্তৃতা করি। পুঁজিবাদী দেশ চোখে দেখেছি, সমাজতান্ত্রিক দেশও চোখে দেখেছি। চোখে দেখে তারপরে বক্তব্য রাখি। অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ার মসজিদের সংখ্যা ছিল 26,279টি, আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200-তে। এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে, অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে, নাট্যশালা বানানো হয়েছে, আর যুবক কমিউনিস্টদের তাস, তাসা, জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হলো একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে। ধর্ম বলতে আসলে কোন জিনিস নাই। কার্ল মার্কস তার অন স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন ধর্ম হলো মানুষের জন্য আফিম। সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায়, নামাজে পড়ে, মন্দিরে যায়, এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না, সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই। তার মানে হলো তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী। কমিউনিজমের ইতিহাসে আল্লাহর অস্তিত্ব নাই। সুতরাং এই কমিউনিজমের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 1918 সালে সোভিয়েত সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ সংযোজিত করা হয় 1918 সনে। সেখানে দেশের সকল ধর্মের ধর্মীয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়। ক্ষুধা, দারিদ্র থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে বাঁচাতে পারবে কে বলুন? জোরে বলেন, কে বাঁচাতে পারবে? ইসলাম বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানতে আমরা রাজি না। কি বলেন, আপনারা রাজি? ওরা বলে সব সমান করে দেব। আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি। কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, যেহেতু তারা আল্লাহকে মানে না। কমিউনিস্টরা কি মানে না বলুন? জোরে বলেন, কি মানে না? কমিউনিস্টরা নাস্তিক, তারা আল্লাহকে অস্বীকার করেছে। চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ দুইটা। জোরে বলেন, কয়টা? একটা হলো পুঁজিবাদ, আর একটা হলো সমাজবাদ। এই দুইটি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল।
ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়ায় শান্তি হবে। কেমনে শান্তি হবে? কয় যে দুনিয়ার দুই মহাশক্তি, দুইজন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন। একজন রাশিয়ার গর্বাচেভ, আর একজন কি আমেরিকার রোনাল্ড রিগান। বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে। ওরা হলো শান্তির পায়রা। আমি বললাম ওরাই যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা?